আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মেজবানি রান্নাঘরে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি তৈরি করব ইফতার টেবিলের সবচেয়ে কমন একটি ডিশ, পেঁয়াজু। পেঁয়াজু ছাড়া তো ইফতারি জমেই না। অনেকেই পেঁয়াজু তৈরি করলে কিছুক্ষণ পর পেঁয়াজুর ক্রিস্পি ভাবটা চলে যায়, কিন্তু আমার রেসিপি ফলো করে পেঁয়াজু তৈরি করলে আপনার পেঁয়াজু 4 থেকে 5 ঘন্টা ক্রিস্পি থাকবে। এখানে আমি পেঁয়াজু তৈরির জন্য মুসুরি আর খেসারির ডাল বেটে নিয়েছি, আধা ভাঙা করে বেটেছি। তারপর এখানে বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখানে আমি 1 কাপ ডালের জন্য হাফ কাপ পেঁয়াজ নিয়েছি। এবার দিয়ে দিব বোম্বাই মরিচ। এখানে আপনারা কাঁচা মরিচও ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে বোম্বাই মরিচ ছিল, তাই বোম্বাই মরিচ দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, সামান্য একটু মরিচ গুঁড়া। যেহেতু আমি বোম্বাই মরিচ দিয়েছি, এর জন্য আমি অল্প একটু মরিচ গুঁড়ো ব্যবহার করেছি। এবার দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এখানে আপনারা যার যার স্বাদ অনুযায়ী লবণটা ব্যবহার করবেন। এবার দিয়ে দিয়েছি সামান্য একটু জিরা গুঁড়া। এবার হাতের সাহায্যে সুন্দরভাবে ডালগুলো মেখে নিব। ডালটা মাখানো হয়ে গেছে। এবার আমি একটি পাত্র নিয়ে নিয়েছি, চুলা অন করে এবার দিয়ে দিয়েছি বেশ খানিকটা সয়াবিন তেল। এবার অপেক্ষা করব তেলটা বলক ওঠার। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে একে একে আমি পেঁয়াজগুলো দিয়ে দিব। এই পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়াম টু হাই হিটে রেখেছি। এবার একে একে সব পেঁয়াজগুলো দিয়ে দিব আর মিডিয়াম আঁচে জাল করে নিব। এখানে আমি মুসুর ডাল আর খেসারির ডাল, দুইটা ডাল মিক্স করে আমি পেঁয়াজু তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে শুধু মুসুর ডাল দিয়েও পেঁয়াজু বানাতে পারেন, আবার চাইলে খেসারি ডাল দিয়েও পেঁয়াজু তৈরি করে নেওয়া যাবে। কিন্তু পেঁয়াজুর ডালটা আধ ভাঙা করে বেটে নিতে হবে, তাহলে পেঁয়াজুটা যেমন ক্রিস্পি থাকে তেমনি খেতেও ভালো লাগে। আমার পেঁয়াজুর এক সাইড ভাজা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে উল্টে দিব। একে একে সব পেঁয়াজুগুলো আমি উল্টে নিয়েছি। এবার পেঁয়াজুর অপর পাশ হওয়ার জন্য অপেক্ষা করব। সেম একইভাবে মিডিয়াম আঁচে আমি আরেক পাশ ভেজে নিব। আমি মিডিয়াম আঁচে 5 থেকে 6 মিনিট জাল করে নেওয়ার পর আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। আমার রেসিপি ফলো করে আপনিও তৈরি করতে পারেন মজাদার মুচমুচে পেঁয়াজুর রেসিপিটি। আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। নতুন নতুন আরও রান্নার ভিডিও পেতে চাইলে মেজবানি রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দিবেন। কথা বলতে বলতে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে নামিয়ে নিব। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।